কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, সবাই ওনাকে চেনেন, খুবই পরিচিত মুখ। রিসেন্টলি তিনি খুবই ভাইরাল একজন পার্সন। ওনার বেশ কিছু কমন ডায়লগ আছে, যার কারণে আরেকটু বেশি ভাইরাল। যারা কন্টেন্ট সেকশনে আছেন তাদের কাছে খুবই পরিচিত এবং পছন্দের, জনপ্রিয়। রিসেন্টলি ওনার সাথে এক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। ওনার বাসায় এটিএনের সাংবাদিক যাওয়ার পরে ওনার লাইফটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। বেশ কয়েকদিন হয়ে গেছে এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলিনি, 2-3 দিন দেখি পানি কতটুকু গড়ায়। এখন আপাতত শান্ত, মোটামুটি শান্ত হওয়ার পথে। কেউ আসলে থেমে থাকবে না, সব কিছুই চলবে, আগের মতোই চলবে। বাঙালি জাস্ট টাইমে মনে রাখে, আলটিমেটলি ভুলেই যায়। এটা হচ্ছে আমাদের আসলে নেচার। এখন যেটা হইছে যে কিছু কিছু মানুষ রিপন মিয়াকে ধুয়ে দিচ্ছে মানে খুব খারাপ আচরণ বা খারাপভাবে কথা লিখতেছে, স্ট্যাটাস দিচ্ছে বা ভিডিও তৈরি করতেছে। তার সাথে আবু তোহা আদনান ওনাকে জড়িয়ে দিচ্ছে, আরও বেশ কয়েকজন আছে কট খাইছে এই ধরনের কথা উঠতেছে। সো সিম্পলি আমি কয়েকটা কোশ্চেন করি আপনাদের, যারা একটু বিপক্ষে কথা বলতেছেন। যারা পক্ষে কথা বলতেছেন তাদের পক্ষেও কথা বলতেছি, যারা বিপক্ষে বলতেছেন তাদেরকে বলতেছি যে রিপন মিয়া আসলে কত বড় অন্যায় করছে, কত বড় অপরাধ করছে, বা কত বড় মিথ্যা কথা বলছে। এটা আপনি একটু কম্পেয়ার করেন টু আদার পারসন। সে ফর এক্সাম্পল আমাদের যে মুফতি আমির হামজা, রিপন মিয়া কি তার চাইতেও বেশি ভয়ঙ্কর মিথ্যাবাদী? আমার তো মনে হয় না। আমাদের যে বিশাল একজন ইসলামিক বক্তা তারেক মনোয়ার, 1 নম্বরের চগলখোর, মিথ্যুক, ধাপ্পাবাজ, ধোকাবাজ, ধর্ম নিয়ে বিজনেস করা তারেক মনোয়ার, আপনারা সবাই তাকে চেনেন। রিপন মিয়া কি তার থেকেও বেশি জঘন্য মিথ্যা কথা বলছে? আমার তো মনে হয় না। সালামের কথা বলতে পারেন। বাংলাদেশের যত বড় বড় বিজনেসম্যান আছে, যত টাকা দেশ থেকে পাচার হয়েছে, তার থেকেও কি রিপন মিয়া অনেক বেশি অন্যায় করে ফেলেনি তো না। সে নিজে স্বীকার করে সে একজন মূর্খ মানুষ, কিভাবে ক্যামেরার সামনে কথা বলতে হয় সেটাই সে জানে না। সে স্বীকার করে, সব কিছু অকপটে স্বীকার করে। সে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া সত্ত্বেও তার দৈনন্দিন যে কাজ, কাঠমিস্ত্রি কাজ করে, সেটা সে করে, অকপটে স্বীকার করে। সে মানে মোটামুটি সবার সাথে কানেক্টেড হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে এই একটা ঘটনার কারণে তাকে এত বেশি হেট করা, আমার মনে হয় না, এটা একটু বেশি বেশি হয়ে গেছে। হ্যাঁ, এমন না যে রিপন মিয়ার খুব একটা দোষ নাই, দোষ আছে। এখানে সাংবাদিকেরও দোষ আছে, কিন্তু এটা তো বাংলাদেশের চলমান প্রক্রিয়া, তাই না? এটা কি বলে না, খারাপের মধ্যেও ভালো। আমাদের সাংবাদিকরা আসলে জানে না কারো ইন্টারভিউ নিতে গেলে কি ধরনের প্রসেসে আগাইতে হয়। হয়তোবা জানে সাংবাদিক ইউনিভার্সিটি, যারা ইউনিভার্সিটিতে পড়ে সাংবাদিকতায়, তাদেরকে এই জিনিসটা শেখানো হয়। কারো মুখের সামনে মাউথপিস ধরতে গেলে কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো পূরণ করতে হয়। তো আমাদের দেশের কোনো সাংবাদিকরাই এই কাজগুলো করে না, যার কারণে আমাদের দেশের সাংবাদিকদের হলুদ সাংবাদিক বলা হয়, খুবই জঘন্য একটা ভাষায় বলা হয়। তো রিপন মিয়ার বাসায় যে সাংবাদিক গেল, কেন গেল? যে কারণেই যাক, অনুমতি নিয়েছে? নেয় নাই। রিপন মিয়ার অনুমতি নেওয়ার দরকার ছিল, নেয় নাই। তো চলমান প্রক্রিয়া হিসেবে এটাই চলতেছে। আবার এটাকে যদি অন্যভাবে দেখেন, আমাদের সোহাগ গাজী ক্রিকেটার, তিনি যখন 1 ইনিংসে 10 উইকেট পাইলেন, তখন তার বাসায় কিন্তু সাংবাদিক চলে গিয়েছিল। তখন কিন্তু সোহাগ গাজীর অনুমতি নেয়নি। আমাদের সৌম্য সরকার, সে যখন প্রথমে একটার পর একটা সেঞ্চুরি মারতেছে, সাংবাদিকরা কিন্তু তার বাসায় চলে গিয়েছে, কিন্তু অনুমতি নেয়নি। তো সেই সময় তো আসলে সোহাগ গাজী বা সৌম্য সরকার এটা নিয়ে প্রতিবাদ জানায়নি, কিন্তু রিপন মিয়া জানাইছে। কারণ তাদের পার্সোনাল পারিবারিক সমস্যা থাকতেই পারে, অনুমতি নেওয়ার দরকার ছিল। এখন কথা হচ্ছে যে সে তার বাবা মাকে দেখে না, তার বাবা মাকে টাকা দেয় না, তার বাবা মা রিপন মিয়ার এগেনস্টে স্টেটমেন্ট দিয়েছেন। এটা একটু প্রবলেম হয়েছে আমার মনে হয়। আর একটা অপরাধ করছেন রিপন মিয়া, যেটা আসলে করা উচিত হয়নি। হয়তোবা তিনি ভড়কে যেতে পারেন, অথবা তার মাথার মধ্যে অন্য মাইন্ডেও কাজ করতে পারে। কেন তিনি এই কথা বললেন যে নিজেকে সিঙ্গেল দাবি করা, বিয়ে করেননি? বহুত আগের ভিডিওতে আমরা ওনাকে দেখেছি, ওনার ওয়াইফের সাথে আমরা ব্লগিং ভিডিও দেখছি তার। এটা প্রমাণিত তিনি বিবাহিত। কিন্তু কেন তিনি আসলে মিথ্যা কথা বললেন যে আমি বিয়ে করি নাই রে ভাই, আমি তো সিঙ্গেল, বুঝেন না কেন? তো এরকম 2-4টা ভুল তিনি করেছেন। তার মানে এই না যে তাকে সবাই পছন্দের শীর্ষে থাকা একজন মানুষ, হেইটারবিহীন একজন কন্টেন্ট ক্রিয়েটর, হঠাৎ করেই এত হেইটের দৌড়গোড়ায় পৌঁছে যাবে, সবাই তাকে হেট করবে। ব্যাপারটা এতটাও জঘন্য না। খুব বেশি তিনি অপরাধ করেননি। তার পার্সোনাল জীবন, পার্সোনালি তিনি কেন মিথ্যা কথা বলেছেন সেটা তার ব্যাপার।
আমার মনে হয় তার থেকে বড় বড় ভয়ঙ্কর মিথ্যাবাদী এদেশে আছে, যাদের একটা মিথ্যা কথায় অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে দিনের পর দিন। এই যে উদাহরণ দিলাম মুফতি আমির হামজা, সে প্রত্যেকটা মঞ্চে ভয়ঙ্কর মিথ্যা কথা বলে ধর্ম নিয়ে। তারেক মনোয়ার, আরও অনেক বক্তা আছে। সো রিপন মিয়া খুব বেশি অপরাধ করেনি। ওনার ফ্যামিলি স্ট্যাটাস, ওনার এডুকেশন লাইফ সব কিছুর উপর বিবেচনা করে ওনাকে আপনি 100% দোষীর কাতারে রাখতে পারেন না। ভুল হয়েছে, হয়তো বা অন্য কোনো কারণে তিনি এই জিনিসগুলো অস্বীকার করছেন। পরবর্তী উনি রিকভারি ভিডিও দিয়েছেন, উনি ওনার মায়ের সাথে কান্নাকাটি করতেছেন, কেন তোমরা এই কথাগুলো বললা, আমরা কি তোমাকে দেখি নাই, আমি কি তোমাদের দেখি না, কেন তুমি এই ক্ষতিটা করলা। রিকভারি ভিডিও তৈরি করছে। সো তাদের মধ্যে তো কোনো গন্ডগোল নাই, দুজনকে জড়ায় ধরে বসে আছে, কান্না করতেছে। সো এটা নট এ বিগ ডিল, আমি মনে করি খুব একটা বড় প্রবলেম না। সবাই ওনাকে হেল্প করবেন, সাপোর্ট করবেন, কারণ উনি এখন একা নন, উনি এখন ইনকাম করতেছেন। হয়তোবা ওনার মাধ্যম দিয়ে 2-3 জন 4-5 জন মানুষ ওনার ওই কন্টেন্টের কারণে হয়তোবা তাদের ইনকামিং সোর্স খুলতেছে। সো অ্যাপ্রিসিয়েট করাটা জরুরি। ভুল হতেই পারে, মানুষ মাত্র ভুল করবে, আর রিপন মিয়ার ক্ষেত্রে আমি মনে করি ভুলটা খুব স্বাভাবিক।